এই মাটির ঘরগুলো কেবল বাসস্থান নয়, এগুলো গ্রামীণ সংস্কৃতি আর আমাদের পূর্বপুরুষদের আভিজাত্যের প্রতীক। পূর্বপুরুষদের আমল থেকে তৈরি এসব ঘর আজও সযত্নে আগলে রেখেছেন অনেকেই। মাটি দিয়ে সংস্কার করে আজও তারা বসবাস করছেন পূর্বপুরুষদের রেখে যাওয়া সেই আদুরে স্মৃতিতে। ইট পাথরের এই ব্যস্ত সময়ে একটু শান্তির খোঁজে আমরা বারবার ফিরে তাকাই শেকড়ের দিকে। একসময় গ্রাম বাংলার প্রতিটি উঠানে যে মাটির ঘরের রাজত্ব ছিল, আজ তা যেন রূপকথার গল্প। শীত গরমে স্বস্তির সেই অনন্য ঠিকানা এখন বিলুপ্তির পথে, তবুও কিছু জায়গায় আজও টিকে আছে এই জীবন্ত ইতিহাস। মাটির ঘরে আমাদের মজাই আলাদা। মনে করেন যে গরমের দিনে আমাদের ঠান্ডা, শীতের দিনে গরম। মাটির ঘরের মতো মজা নাই, বুঝছেন। মাটির ঘরে খুবই মজা, আবার আরামদায়ক। মাটির ঘরে যদি আপনি একবার থেকে যান, মনে হবে না যার বিল্ডিং ঘরে, একতলা ঘর তো যার নাম। মাটির ঘরের মতো অত শান্তির জিনিস নাই। প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়ার কারণে এই ঘরগুলোর এক অদ্ভুত ক্ষমতা আছে। তপ্ত গরমে ভেতরে মিলবে হিমশীতল পরশ, আর হাড় কাঁপানো শীতে থাকবে ওম্বা উষ্ণতা। আরামদায়ক বসবাসের জন্য আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের চেয়েও অনেকে মাটির ঘরকেই সেরা মনে করেন। আমার নিজস্ব এখনো 2টা ঘর আছে মাটির ঘর। মাটির ঘরের সুবিধা, রোদের তাপ কম লাগে, আবার শীতের দিনে শীত কম লাগে। মোটামুটি এসি বলা যায় যে এসি। যখন ঠান্ডা তখন একটু গরম বেশি লাগে, আর ওই যখন গরম তখন ঠান্ডা বেশি লাগে। সিরাজগঞ্জের তারাস ও রায়গঞ্জের গ্রামগুলোতে এখনও চোখ মেললে দেখা যায় এসব মাটির ঘর। ধান চাষের এলাকা হওয়ায় এই ঘরগুলোর আলাদা গুরুত্ব আছে। কাঠ বা বাঁশের সিলিংয়ের উপর মাটির ঘরে ধান মজুত করা হয়, যা মাসের পর মাস সতেজ থাকে। আধুনিক দালান ঘরে যা প্রায় অসম্ভব। ধানগুলো হয়, এগুলো আমরা চাতালে উঠে রাখি, এই জন্য সুবিধা। কিন্তু এই মাটির ঘরগুলা আমাদের দেশ থেকে হারায় যাচ্ছে। আমরা আগে খুব, যখন ইটের ঘর এসে মাটির ঘর আমরা আগে বেশি ব্যবহার করতাম, এবং টিনের ঘর এসে মাটির ঘর ব্যবহার করতাম, আগে সুবিধা ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলেছে। ঘর মোছার জন্য উপযুক্ত আঠালো মাটি না পাওয়ায় এবং ইঁদুরের উপদ্রবের কারণে অনেকে এখন অতিষ্ঠ। রক্ষণাবেক্ষণের ঝুঁকি এড়াতে মানুষ ঝুঁকছে ইট পাথরের দালানের দিকে। ফলে গ্রাম বাংলার চিরচেনা সেই মাটির দেয়ালগুলো আজ ড্রেজার আর হাতুড়ির আঘাতে গুড়িয়ে যাচ্ছে। আমাদের দেশ থেকে হারায় যাচ্ছে যে ইন্দুর, তারপরে নেপার মানুষ পাওয়া যায় না, এই কারণেই মাটির ঘরগুলো শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া মাটির ঘরের মতো মজা নাই। বর্তমানে ইন্দুরের প্রাদুর্ভাবের জন্য মাটির ঘরে পুরো মানুষের আগ্রহ কমে গেছে। এই জন্য এখন সবাই ইটের ঘর দিকে আগ্রহ প্রকাশ করছে। খরচ তো এদিকে মাটিতে পড়তায়, কিন্তু বেপরতায় ওই জায়গায় ইঁদুরের অত্যাচার, আর মাটি না পাওয়ার কারণে নেপা মোছা হয় না। তার কারণ যে এই কারণেই ওইটা বিলুপ্ত হইতেছে। আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বদলে যাচ্ছে, সেই সঙ্গে জীবনযাত্রার মান। তবুও ঐতিহ্যের প্রতি মায়ের টানে কিছু মানুষ আজও আগলে রেখেছেন মাটির ঘর। সময়ের বিবর্তনে এই শেষ চিহ্নটুকু কতদিন টিকে থাকবে তা হয়তো সময়ে বলে দেবে। তবে হারিয়ে গেলেও আমাদের হৃদয়ে মাটির ঘরে সেই শীতল স্মৃতি থেকে যাবে আজীবন। সজল বিশ্বাস, বাংলা টিভি।